এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ দেখার পর আপনার ব্রোকারে যদি আপনি $20 ডিপোজিট করেন, আমি কথা দিচ্ছি আজ থেকে 30 দিনের মাথায় গিয়ে আপনার সেই $20 $500 পরিণত হবে। 100% গ্যারান্টি দিচ্ছি ভাই, হইতেই হবে। সো হেই গাইস, আমি সাইজে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আপনাদের মেন্টর। আপনাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে আপনার $20কে $500 পরিণত করবেন আজ থেকে 30 দিনের মাথায়। এই ভিডিওতে আপনি প্রতিদিন কিভাবে কত ডলার করে এবং কত পার্সেন্ট করে ট্রেড করবেন, A to Z সব কিছু বলে দেবো। 1 থেকে 30 দিনের মাথায় পর্যন্ত আপনি কিভাবে ট্রেড করবেন এবং 100% অ্যাকুরেসির সাথে কিভাবে ট্রেড করবেন। তো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনার $20 আজ থেকে 30 দিনের মাথায় যদি $500 না হয়েছে, আমার কান কাটা রেখে দেবো। সরি, আমার তো কানই নাই। যাই হোক, शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। $500 হবে ভাই, কান থাকুক আর না থাকুক, ঠিক আছে? তো গাইস, তো চলুন আমরা কথা না বলে সরাসরি ভিডিওতে যাব। তার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যদি বেল আইকনে প্রেস না করেন ভাই, নতুন ভিডিও তো আপনার কাছে নোটিফিকেশন যাবে না, করে দিয়েন, ঠিক আছে? নোটিফিকেশন যাবে এবং সুন্দর একটা কমেন্টও করে দেন ভিডিওটাকে আপনাদের কাছে কেমন লাগলো। সো লেটস গো। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে এসেছি এইবার হচ্ছে মেইন কনসেপ্টের উপর। আমরা কিভাবে $20কে $500 পরিণত করব। আমি এবার যা যা কিছু বলবো আপনি একটা খাতা আর একটা কলমের ভিতর সুন্দর করে সব কিছু নোট করে রাখেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি সকল কিছু একদম বুঝতে পারবেন এবং দেখে দেখে আপনি ট্রেড করতে পারবেন। এবং এখানে হচ্ছে একটা পিডিএফ আছে, এই পিডিএফটা যদি আপনি চান এই ভিডিওর সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করে আমাকে টেলিগ্রামে নক দেন। টেলিগ্রামের যে লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চ্যানেল লিঙ্ক। সেখান থেকে আমাকে আপনি ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেখান থেকে আমি আপনাকে এই পিডিএফটা দিয়ে দিলে আপনার জন্য আরও বুঝতে সুবিধা হয়ে যাবে। তো আপনি $20 যেহেতু আপনার ব্রোকার ডিপোজিট করছেন, ধরেন আপনি আজকে আপনার ব্রোকারে $20 ডিপোজিট করছেন, ঠিক আছে? তো $20 থেকে আজকে থেকে 30 দিনে আমরা $500 নিব ইনশাল্লাহ। আমরা দেখবো এবার কিভাবে আমরা নিব। তো আমরা প্রথম 5 দিনে এক টার্গেটে ট্রেড করব। সেই টার্গেটটা কি এবার হচ্ছে আমি আপনাকে সব কিছু সেগুলো এক্সপ্লেইন করব। তো দেখেন, আমার ব্যালেন্স যেহেতু আজকে $20, সেহেতু আমরা আজকে ধরেন আপনার 1 তারিখ, তো 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনি একটা টার্গেটে রাখবেন। সেই টার্গেটে আপনি ট্রেড করবেন। তো টার্গেটটা হচ্ছে কি, আপনি প্রতিদিন স্টপ প্রফিট এবং স্টপ লস রাখবেন। সেটা হচ্ছে কত এবং ট্রেড অ্যামাউন্ট আপনি কত করবেন, তো সব কিছু আমি বলছি, ঠিক আছে? তো 5 দিন যে আমরা ট্রেড করব সেটা এই রুলসে ট্রেড করব। ট্রেড অ্যামাউন্ট হবো $1, মানে আমরা যতগুলা ট্রেডই করি না কেন আমরা $1 করে করব। এবং আমরা স্টপ প্রফিট রাখবো হচ্ছে $8 এবং স্টপ লস রাখবো হচ্ছে $6। অনেকে আছে স্টপ লসটা একটু বেশি রাখে এবং স্টপ প্রফিটটা কম রাখে, যেহেতু প্রফিটটা যেন লাস্ট পর্যন্ত গিয়ে ব্যাক আসে। বাট আমি আপনাকে এই মেথডে শিখাচ্ছি, কারণ আমি সাইদ জুবাইদ ভাই, আমি একটু ভিন্ন, আপনাদের বরাবরই সব কিছুই শিখাই, এইটাও শিখাবো সব কিছু ভিন্ন, ঠিক আছে? তো আমরা স্টপ প্রফিট রাখবো হচ্ছে $8, স্টপ লস রাখবো হচ্ছে $6। মানে হচ্ছে আমরা এই 5 দিন যে ট্রেড করব, এই 5 দিনের ভিতর প্রতিদিন আমরা $8 স্টপ প্রফিট রাখবো এবং $6 স্টপ লস রাখবো। এই 5 দিনের ভিতর যে কোনো একদিন যদি আমাদের $6 পর্যন্ত লস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওই দিন একদম ট্রেড করা এবং কি ব্রোকারে ঢুকাই বন্ধ করে দেব। ফর এক্সাম্পল, আমি এবার একদম ভাঙ্গাই দেবো সব কিছু। ধরেন আপনি টোটাল 15টা ট্রেড করলেন $1 করে, সেহেতু আপনি সেখান থেকে প্রফিট পাইতেছেন $13.5। তো দেখেন, আমরা যদি 15টা ট্রেড করি 15টা প্রফিট হবে এমন কোনো কথা ভাই? এমন তো কোনো কথা না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ধরেন আমাদের 12টা প্রফিট হলো, 3টা লস হলো। তো আমরা যদি $1 করে 12টা প্রফিট করি এবং 3টা লস করি, সেহেতু আমাদের হিসাবটা কত এসে দাঁড়াইতেছে? আমরা যদি 12টা প্রফিট করি, আমাদের প্রফিটটা দাঁড়াচ্ছে হচ্ছে $10.8 এবং যদি আমরা 3টা লস করি, সেহেতু আমাদের $3 লস হচ্ছে। তো আমরা যেহেতু হচ্ছে $3 লস করছি এবং $10.8 প্রফিট করছি, সেহেতু আমরা প্লাস মাইনাস করলে আমাদের ব্যালেন্স গিয়ে দাঁড়াতে হচ্ছে $7.8, ঠিক আছে? যেহেতু আমি ক্যালকুলেটর হিসাব করছি, একদম অ্যাকুরেট হিসাবটা আমি আপনাদেরকে দেবো। আপনারা হচ্ছে ধরেন ডেইলি $8 করে টার্গেট রাখলেন, এইটা ওইটা, যাই হোক একই জিনিস, আপনি জাস্ট নোট করে রাখতে থাকেন। তো এন্ড অফ দ্য ডে আমরা যদি হিসাব করি, আমাদের কিন্তু প্রফিট থাকতেছে হচ্ছে $39। যদি আমরা $7.8 করে ডেইলি প্রফিট ধরি ভাই, এমন তো কথা নাই যে আমরা 5 দিন ট্রেড করলাম স্টপ প্রফিট স্টপ লসে, যে 5 দিনই প্রফিট হলো। ভাই আমাদের তো একদিন স্টপ লসে হিট করতেই পারে, হ্যাঁ করতেই পারে। তো সেজন্য হচ্ছে আমি এখানে হিসাব করে দিচ্ছি, ধরেন আমাদের 5 দিনের ভিতর একদিন স্টপ লসে হিট করছে, সেহেতু আমরা কি করতে পারি? তো আমাদের যদি 5 দিনের ভিতর একদিন স্টপ লসে হিট করে, সেহেতু আমাদের যেহেতু 4 দিন প্রফিট হয়েছে, একদিন লস হয়েছে, আমাদের 4 দিন প্রফিট হয়েছে কত করে? $7.8 করে। $7.8 করে হলে 4 দিনের প্রফিট কত হয়?
$31.2 আমাদের 4 দিনের প্রফিট হয়। এবং যেহেতু আমরা একদিন লস করছি, স্টপ লস, যেহেতু আমাদের স্টপ লস $6, একদিন লস করে দিচ্ছি, 4 দিনের প্রফিট থেকে একদিনের লস আমরা প্লাস মাইনাস করব। তো প্লাস মাইনাস করলে আমাদের সেই 5 দিনের মাথায় গিয়ে মোট প্রফিটটা দাঁড়াতে হচ্ছে $25.2। এটা আমাদের মোট প্রফিট দাঁড়াচ্ছে 5 দিনের মাথায় গিয়ে। আমার ব্যালেন্স যেটা সেটা তো আছেই, এবং আমরা ব্যালেন্সের পরেও প্রফিট করছি $25.2 5 দিনের মাথায়, ঠিক আছে। তোর মানে আমাদের 5 দিন চলে গেছে, আমাদের মোট ব্যালেন্স হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে $45.2। 45 × $2 আমাদের 5 দিনের মাথায় গিয়ে আমরা প্রফিট করছি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেজ হচ্ছে কি, আমরা 6 দিন থেকে 10 দিন হিসাব করব, মানে হচ্ছে আমরা 1 থেকে 5 তারিখ তো আমাদের ট্রেড করা শেষ, আমরা হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এবার ট্রেডের হিসাবটা আপনাদের সাথে করব। এবার হচ্ছে আমরা যদি ধরেন আমরা $1 করে, আমরা এবার হচ্ছে 45, যেহেতু আমাদের 45 × $2 আছে, সেহেতু আমরা ট্রেড অ্যামাউন্ট রাখবো $1 করে। আমরা যতগুলা ট্রেডই করি না কেন $1 করে এখানেও ট্রেড করব, এবং আমরা স্টপ প্রফিট রাখবো $11, স্টপ লস রাখবো হচ্ছে $8। মানে হচ্ছে আমাদের যদি $11 প্রফিট হয়ে যায় আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, সিম্পল। এবং আমাদের যদি $8 লস হয়ে যায় সেহেতু আমরা হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যাব, সিম্পল। ফর এক্সাম্পল আমরা 20টা ট্রেড করলাম, তার ভিতর 16টা প্রফিট হইলো এবং 4টা লস হইলো। আমরা যদি 16টা প্রফিট করি $1 করে, তো সেহেতু আমাদের প্রফিট অ্যামাউন্টটা কত দাঁড়াইতেছে? $14.4 আমাদের প্রফিট দাঁড়াইতেছে। এবং আমরা যেহেতু 4টা লস করছি $1 করে, সেহেতু হচ্ছে আমাদের $4 লস। তো আমরা যদি প্লাস মাইনাস করি, আমাদের কিন্তু প্রফিট এবং লস মিলিয়ে পার ডে হচ্ছে $10.4 করে আমরা প্রফিট করতেছি। যেহেতু আমাদের $11 স্টপ প্রফিট, তো $10.4 করে আমি হিসাব করছি, যেন আমার ক্যালকুলেটর যেহেতু হিসাবে করছি, ভাই ক্যালকুলেটর একদম অ্যাকুরেট হয় না, আমি অনেক ট্রাই করছি, বাট আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি ইনশাল্লাহ বুঝতেছেন, ঠিক আছে। তো আমরা যদি ডেইলি হিসাব করি, সেহেতু আমাদের কিন্তু প্রফিট থাকতেছে হচ্ছে $10.4 করে আমরা প্রফিট করতেছি। আমরা যদি 10 দিনের মাথায় হিসাব করি, মানে আমরা 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি হিসাব করি, সেহেতু আমাদের প্রফিট হচ্ছে $52। কেন ইমেজিন $52? বাট ভাই এইখানেও যে 5 দিনের ভিতর 5 দিনই প্রফিট হবে এমন তো কোনো কথা না। আমি এই জন্য এইখানেও একদিন স্টপ লসে আমরা হিট করাইছি। ধরেন আমরা একদিন লস করছি $8, মানে হচ্ছে আমরা স্টপ লসে হিট করছি। সেহেতু আমরা যেহেতু স্টপ লসে হিট করছি, মানে হচ্ছে আমরা 4 দিন প্রফিট করছি $10.4 করে, এবং একদিন আমরা $8 লস করছি। যেহেতু আমরা স্টপ প্রফিট এবং স্টপ লসে মার্কেট থেকে বের হয়ে যাব, সেহেতু আমরা যেহেতু $8 লস করছি, আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি 5 দিনের ভিতরে একদিন। তো আমাদের 4 দিন যদি আমরা $10.4 করে 4 দিন প্রফিট করি, সেহেতু আমাদের প্রফিটটা থাকতে হচ্ছে $41.6। সরি, তো একদিন যদি আমরা লস করি, সেহেতু আমাদের লস কত? স্টপ লস $8। তো আমাদের, আপনি যদি বলেন ভাই আমি তো $10 লস করতে পারি, ভাই আপনি যদি $10 লস করতে পারেন, ভিডিওটা আপনি স্কিপ করে দেন ভাই। এটা অনেক ধৈর্যের ব্যাপার। 1 মাস যদি আপনি ধৈর্য না ধরতে পারেন, ভাই আপনি কি করতে আসছেন? আমাকে একটু আপনি এক্সপ্লেইন করেন, আপনি কি করতে আসছেন এইখানে। ভাই আপনি যাইলে বেটিংয়ে যান, বেটিং করেন। ভাই আপনাকে আমি আর কিভাবে মোটিভেশন দেবো? আপনি যেহেতু আপনি স্টপ প্রফিট এবং স্টপ লস একদম ফিক্স, এইটা হইলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। ভাই বের হবেনি, এনি হাউ আপনাকে বের হইতে হবে। বের হবেন না কেন, আপনাকে বের হইতে হবে। আপনার এই রুলস আপনাকে মাথার ভিতরে একদম সেট করে নিতে হবে, ঠিক আছে? মাথার ভিতরে একদম সেট করে নিতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু 4 দিন প্রফিট করছি $10.4 করে, আমাদের প্রফিটটা দাঁড়াইছে কত? $41.6। এবং আমরা একদিন $8 লস করছি, যেহেতু আমাদের স্টপ লস $8। তো $8 বেশি লস করার তো কোনো প্রশ্নই আসে না আমাদের, ঠিক আছে? তো যাই হোক, তো $8 করে লস করতে কোনো প্রশ্নই আসে না আমাদের। তো আমাদের মোট প্রফিটটা গিয়ে দাঁড়াচ্ছে কত? 4 দিনে, মানে 5 দিনের মাথায় একদিন লস, আমাদের প্রফিটটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে $33.6। তো $33.6 আমরা 5 দিনে মোট প্রফিট করছি $1 করে ট্রেড করে, প্রতিদিন $11 এবং $8 পিএল রেখে, ঠিক আছে? তো আমরা যদি আমাদের আগের ব্যালেন্স ছিল কত? আগের 5 দিনে আমাদের ব্যালেন্স ছিল হচ্ছে $45.2, এবং আমাদের এই 5 দিনের যে ব্যালেন্স, সেটা আমাদের টোটাল প্রফিট হয়েছে হচ্ছে $33.6। তো $45.2 প্লাস হচ্ছে $33.6 যদি আমরা যোগ করি, সেহেতু আমাদের হয় $78.6। মানে হচ্ছে 10 দিনে আমরা মোট প্রফিট করছি $78.6। আমরা কিন্তু অলরেডি একটা ভালো গ্রো আপের মধ্যে আসা পড়ছি। আমরা $20 দিয়ে শুরু করছিলাম, বাট আমরা এখন $60 মতো এক্সট্রা ব্যালেন্স উঠাই ফেলছি এইখান থেকে, ঠিক আছে?
তো আমরা এবার হচ্ছে হিসাব করব ডে 11 থেকে ডে 50। তো ডে 15টা কি, আমরা ডে 11 থেকে ডে 15 যেহেতু আমরা 1 থেকে 10 দিন ট্রেড করা শেষ, আমরা হচ্ছে 11 দিন থেকে 15 দিনে এবার পা রাখবো। তো 15 দিনে আমাদের যেহেতু এবার ব্যালেন্স হচ্ছে 78 হচ্ছে $80 মতো, $1 এদিক সেদিক, যাই হোক $80, সেহেতু আমরা এবার একটু টার্গেটিংটাও বাড়াবো, ঠিক আছে। তো আমরা টার্গেটিংটা কত রাখছি, এবার হচ্ছে আমরা স্টপ প্রফিট রাখছি হচ্ছে $17.5 এবং স্টপ লস রাখছি হচ্ছে $10, অনলি $10। দেখেন আপনি যদি এবার হচ্ছে আপনার ব্যালেন্স বেশি, আপনি এবার বলতে পারেন ভাই আসলেই মানে এত প্রফিট তো হয় না। আপনাকে আমি একটা কথা বলি, 10টার ভিতর 7টা তো প্রফিট হয়ই, যে আপনি যদি আমাদের আগের শিউ শটের ভিডিওগুলো দেখে থাকেন, 10টার ভিতর 7টা ইজিলি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ, আমি এতটুকু কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি। অথবা আপনি যদি আরও ভালো অ্যাকুরেসি ভিডিও চান আপনি কমেন্ট করেন, আপনাদের জন্য আমি নিয়ে আসবো। বাট এরপরেও যদি আপনি আরও ইজি মেথড চান, যে আপনি একবারে কিছু মানে পারেন না, সেহেতু আপনি আমাদের টেলিগ্রামে আমরা প্রতিদিনই 20টা অথবা 30টার বেশি অ্যাডভান্স সিগন্যাল দিয়ে থাকি এবং 5টা লাইভ সিগন্যাল দিয়ে থাকি, যেগুলোর হচ্ছে আপনি 90% মানে 90%-এর বেশি অ্যাকুরেসি থাকে সব কিছুতে। তো আপনি সেইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করে নিতে পারবেন। প্রতিদিন আপনার এই টার্গেটটা আপনি ওই আমাদের গ্রুপ থেকে, ভিআইপি গ্রুপ থেকেও ফিল করে নিতে পারবেন। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি যদি নিজে পারেন, আমাদের গ্রুপ আপনার কেন দরকার ভাই, আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো আমাদের হচ্ছে এবার হচ্ছে আমরা $78.6 আমাদের ব্যালেন্স 11 দিনের মাথায়। তো আমরা 11 দিন থেকে 15 দিন কিভাবে ট্রেড করব। তো আমরা যেহেতু স্টপ লস এবং স্টপ প্রফিট আপনাদের বলে দিছি, তো এবার হচ্ছে আমাদের টোটাল যে ট্রেড, সেই টোটাল ট্রেড কত, তো আমাদের টোটাল আমরা ট্রেড নিব হচ্ছে 30টা, ধরেন আমরা 30টা টোটাল ট্রেড নেব এবং এখনও আমরা ট্রেড অ্যামাউন্ট $1 রাখবো, মানে আমরা প্রত্যেকটা ট্রেড $1 করে আমরা এখন পর্যন্ত করতেই থাকবো। আমরা আর ট্রেড অ্যামাউন্টটা বাড়াবো না, আমরা $1 করেই করব, ঠিক আছে। ধরেন আমরা $1 করে প্রতিদিন 30টা ট্রেড করলাম, ধরেন আর কি 30টা ট্রেড করলাম এবং আমরা 25টা ট্রেড প্রফিট করলাম, 5টা ট্রেড লস করলাম। সেহেতু আমরা যে 25টা ট্রেড প্রফিট করি এবং সেহেতু আমাদের ব্যালেন্সটা, আমাদের প্রফিটটা কত প্রতিদিন 22.5। তো এমন না যে 30টা করলে আমাদের 5টা লস যাইতেই পারে, তো সেহেতু আমি 5টা লসও কাউন্ট করছি। 5টা লস করলে আমাদের $5 লস হইলো, তো 22.5 থেকে $5 লস হলে আমাদের $17.5 কিন্তু প্রতিদিন প্রফিট রিমেইন থাকতেছে, ঠিক আছে। প্রতিদিন যদি এটা প্রফিট রিমেইন থাকে, আপনি জাস্ট একবার চিন্তা করেন, আপনি মানে যত ট্রেড, মানে আপনি যতগুলা এদিক সেদিক আপনার ট্রেড কাউন্ট কিন্তু বাড়তে পারে, ধরেন বাড়তে কমতে, ধরেন আপনার $17.5 প্রফিট করতে আপনার ধরেন আপনার হচ্ছে 20টা ট্রেডে হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা 25টা ট্রেড করার প্রয়োজন নাই। আপনার 20টা ট্রেডে যেহেতু হয়ে গেছে, তো হয়ে গেছে, আপনার কেন দরকার ভাই, আপনার তো দরকার নাই। তো আপনার যেহেতু লস হইতেছে প্রফিট হইতেছে, সেহেতু আপনি সব মিলে $17.5 পর্যন্ত প্রফিট না হওয়া পর্যন্ত স্টপ করবেন না। এবং $10 যদি লস হয়ে যায়, সেহেতু আপনি সেই ক্ষেত্রেও আপনি সেই দিন মার্কেট থেকে এক্সিট নিয়ে নেবেন ভাই। আর যাই করেন $1 বেশি ট্রেড অ্যামাউন্ট আপনি বাড়াবেন না, যদি বাড়ান সেহেতু আপনি মার্কেট থেকে ছিটকে যাবেন, আপনার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি $1 করে আপনি প্রতিদিন ট্রেড করেন, সেহেতু দেখা যাবে কি আপনি হচ্ছে মানে আর মানে এই রিস্কটা থাকবে না যে আপনার ব্যালেন্সটা ধূপ করে নিচে নেমে গেছে, এই রিস্কটা আর কখনোই থাকবেন না। তো ধরেন আমরা 25টা ট্রেড করলাম, আমরা $22.5 প্রফিট করলাম এবং আমরা হচ্ছে $5 লস করলাম, সেহেতু আমাদের ট্রেড রিমেইন থাকে হচ্ছে $17.5। তো এন্ড অফ দ্য ডে আমাদের প্রফিট থাকতে হচ্ছে $87.5। আমাদের হচ্ছে 15 দিনের মাথায় গিয়ে প্রফিট থাকে, মানে 11 দিনের থেকে 15 দিন পর্যন্ত আমরা যদি প্রতিদিন $17.5 করে প্রফিট করি, সেহেতু হচ্ছে আমাদের প্রফিট থাকে হচ্ছে $87.5। বাট ভাই আমি আপনাকে আবারও বলতেছি, আমরা যেহেতু প্রতিদিন প্রফিট করতে পারি না, সেহেতু ধরেন আমরা একদিন স্টপ লসে হিট করলাম, স্টপ লস কত আমাদের $10, তো $10 ধরেন আমরা হিট করলাম, সেহেতু আমরা 4 দিন প্রফিট করছি, 5 দিনের ভিতর একদিন আমরা যেহেতু হিসাব করছি যে আমরা একদিন ধরেন লস করছি $10, যদি আপনি প্রফিট করেন আলহামদুলিল্লাহ আপনার ব্যালেন্স আরও গ্রো হবে। ধরেন আপনি 5 দিনের ভিতর 5 দিনই প্রফিট করলেন আলহামদুলিল্লাহ। বাট ধরেন আপনি একদিন স্টপ লসে হিট করলেন, সেহেতু আপনি কি করবেন, যে আমি ব্যাকআপ অপশনটা আপনাকে বলে দিচ্ছি, কারণ আপনার যেন আর কোনো অসুবিধাতেই না পড়তে হয়, ঠিক আছে। ধরেন আমরা 4 দিন প্রফিট করলাম কত $70, আর $17.5 করে যদি আমরা 4 দিন প্রফিট করি $70, একদিন যেহেতু আমরা স্টপ লসে হিট করছিলাম $10 স্টপ লস, আমরা $10 লস করছিলাম, সেহেতু আমাদের 70 থেকে 10 বাদ দিলে $60 আমাদের এই 11 থেকে 15 দিনের মাথায় গিয়ে মোট প্রফিট থাকে। তো আমাদের আগের ব্যালেন্স ছিল হচ্ছে $78.6 এবং আমরা এইবার 5 দিনে প্রফিট করছি $60, আমাদের মোট ব্যালেন্স গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে
$138.6। আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো ক্যাপিটাল অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা যেহেতু আমরা ডে 16 থেকে ডে 20-এর ভিতরে আসছি এবং আমাদের ব্যালেন্সও $138, এবার হচ্ছে আমরা ট্রেড অ্যামাউন্টটা $2 করব $1 থেকে। মানে হচ্ছে আপনি প্রত্যেকটা ট্রেড এবার $2 করেই নেবেন, ইনশাল্লাহ আপনি $2 করেই নেবেন, ঠিক আছে। এবং আপনি প্রতিদিন প্রফিট টার্গেট রাখবেন হচ্ছে 29.5 অথবা 4, আর আপনি প্রতিদিন লস টার্গেট রাখবেন হচ্ছে মানে স্টপ লস রাখবেন হচ্ছে $25। আমরা এখানে বাড়াইছি কস ভাই $2 করে যেহেতু আমরা ট্রেড করতেছি, আপনার $25 লস হয়ে গেল একদিন, সেই ক্ষেত্রে তো আমরা আর মানে আমরা যদি দেখি $20 পর্যন্ত লস, আপনি আবার সেখান থেকে কামব্যাক করে $30 প্রফিট করে ফেলছেন। এই জন্য হচ্ছে আমরা একটু এখানে বাড়াই রাখছি, ঠিক আছে। যেহেতু আমাদের রিস্কটা একটু বেশি আমরা নিতেছি এইখানে, তো সেহেতু আমরা প্রতিদিন প্রফিট করবো কত $29.4 করে। আর প্রতিদিন আমরা যদি আমরা একদিন লস করি $25, সেহেতু আমরা সেদিন এক্সিট হয়ে যাব। ফর এক্সাম্পল ধরেন আমরা প্রতিদিন 28টা ট্রেড করলাম, 28টা ট্রেড করলাম, তার ভিতর 23টা ট্রেড আমাদের প্রফিট হলো এবং 6টা ট্রেড আমাদের লস হলো। 23টা ট্রেড যদি আমরা 28টা ট্রেডের ভিতর প্রফিট করতে পারি, সেহেতু আমাদের $41.4 আমরা প্রফিট করতেছি। এবং 6টা যদি ট্রেড করি, 6 দুগুণে 6 দিয়ে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে আমাদের $12 মোট লস হলো। যেহেতু আমরা 6টা ট্রেড লস করছি $2 করে, সেহেতু আমাদের $12 লস হলো। তো আমরা 41.4 থেকে যদি $12 বাদ দিই, সেহেতু আমাদের হচ্ছে প্রফিট রিমেইন থাকে হচ্ছে $29.4। মানে এটা হচ্ছে আমার প্রতিদিন প্রফিট থাকে। এন্ড অফ দ্য ডে মানে হচ্ছে 15 থেকে 20 দিনের 16 থেকে 20 দিনের মাথায় গিয়ে আমাদের প্রফিট কত দাঁড়াচ্ছে $147 বাই গাই। ধরেন আপনি এইখানেও হচ্ছে একদিন স্টপ লসে হিট করলেন, এই 5 দিনের ভিতরেও আপনি একদিন স্টপ লসে হিট করলেন, সেহেতু আপনার যদি ধরেন আপনি 4 দিন প্রফিট করছেন কত 29, যেহেতু আমরা $29.4 করে 5 দিন প্রফিট ধরছিলাম, মানে পার ডে আমরা প্রফিট করতেছি, সেহেতু আমরা যেহেতু 4 দিন প্রফিট করছি একদিন লস করছি, সেহেতু আমরা ধরেন 29.4 করে 4 দিন প্রফিট করছি $117.6 হিসাব করলে যা হয়। এবং আমরা যেহেতু একদিন স্টপ লসে হিট করছিলাম, সেহেতু আমাদের $25 আমরা যদি 117 থেকে বাদ দিই, আমাদের ব্যালেন্সটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে মোট প্রফিটটা 5 দিনে মোট প্রফিটটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে $92.6। তার মানে হচ্ছে আমরা যদি এইটা আগের ক্যাপিটাল, যেহেতু আমাদের 138 ব্যালেন্স ছিল, আমরা 1 থেকে 15 দিনে $138 ক্যাপিটাল আনছিলাম, এই 5 দিনে যেহেতু আমরা $92 সেইখান থেকে প্রফিট করছি, তাহলে আমরা ওইখানে যদি যোগ করে দিই আমরা $231 আমরা এখান থেকে মোট 1 থেকে 20 দিনের মাথায় প্রফিট করছি। তো গাইস আপনি দেখতেই পারতেছেন আমরা 20 দিনের মাথায় $231 প্রফিট অলরেডি করে ফেলছি। আপনি যদি এই রুলসে আপনি প্রতিদিন প্রফিট করতে থাকেন, ঠিক আছে, অবশ্যই আপনি নোট করতেছেন, আমি আশা করি নোট করতে থাকেন, ঠিক আছে। তো আমরা ডে 21 থেকে ডে 30 পর্যন্ত আমরা সেমভাবে মানে 10 দিন আমরা এক মেথডে ট্রেড করব। এখন আর আমরা 5 দিনে থাকবো না, ঠিক আছে। তো 10 দিন আমরা যেহেতু আমাদের ব্যালেন্স 231, সেহেতু আমরা $3 করে এখন ট্রেড করব। আমাদের ব্যালেন্সের 1% অথবা 2% ইজিলি এখানে হয়ে যায়। যাই হোক, আমরা এখানে $3 করে ট্রেড করব, $3 করে ট্রেড করব এবং আমাদের স্টপ প্রফিট রাখবো হচ্ছে $40 এবং স্টপ লস রাখবো হচ্ছে $30, যেহেতু আমরা $3 করে ট্রেড করতেছি। তো এই প্রতিদিন আপনি $40 করে প্রফিট করবেন এবং $30 করে যদি কোনো দিন সামহাও আপনি লস করে ফেলেন, সেহেতু আপনি সেই দিনও মার্কেট থেকে বের হয়ে যাবেন। $40 প্রফিট করলেও বের হবেন, $30 লস করলেও ওই দিন মার্কেট থেকে বের হয়ে যাবেন। $40 পর আর আপনার দরকার নাই, $30 লসের পরও আপনার আর লসের দরকার নাই। অতি লোভে তাঁতি নষ্ট কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আপনি এইটা কিভাবে করতে পারেন আপনার জন্য, চলুন আমি আপনার জন্য হিসাবটা আরও সহজ করে দিচ্ছি। টোটাল ট্রেড আপনি যদি 25টা ট্রেড করেন $3 করে, সেহেতু আপনি তার ভিতর 5টা লস করলেন, 20টা প্রফিট করলেন। ফর এক্সাম্পল আপনি 20টা যদি প্রফিট করেন $3 করে, সেহেতু আপনার মোট প্রফিট হচ্ছে $54, ঠিক আছে। আর আপনি যদি 5টা লস করেন $3 করে, সেহেতু আপনার $15 লস। তো $54 থেকে $15 যদি আমরা মাইনাস করি, সেহেতু আমাদের $39 প্রতিদিন প্রফিট থাকতেছে 10 দিন। আমরা যদি $39 করে প্রফিট করি, সেহেতু আমাদের প্রফিট দাঁড়াচ্ছে হচ্ছে $390 জাস্ট প্রফিট, ঠিক আছে। বাট আমরা যেহেতু জানি যে আমরা স্টপ লস হিট করি, অনেকে আছে যে প্রতিদিন প্রফিট করতে পারি না, সেহেতু আমরা যদি প্রতিদিন প্রফিট না করতে পারি, ধরেন আমরা এই 10 দিনের ভিতর 2 দিন $30 করে লস করলাম, মানে হচ্ছে আমাদের স্টপ লসে 2 দিন হিট করছি আমরা এবং মার্কেট থেকে বের হয়ে গেছি।
টোটাল লস হচ্ছে আমাদের $60 এবং আমরা 8 দিনে যেহেতু আমরা $39 করে প্রতিদিন প্রফিট করতেছি, তো আমরা 8 দিন প্রফিট করছি হচ্ছে $312 এবং 2 দিন আমরা লস করছি 30 করে $60। তো 2 দিন যদি আমরা $60 লস করে থাকি সেহেতু আমাদের মোট ব্যালেন্সটা গিয়ে দাঁড়াচ্ছে কত? 10 দিনের মধ্যে 8 দিন প্রফিট করে 2 দিন লস করার পরও যদি আমাদের ব্যালেন্সটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে $252। এখানে হচ্ছে আমাদের টোটাল লাস্টের 30 দিনের লাস্টের 10 দিনের প্রফিট থাকতেছে। তো আমরা যদি আগের যে 20 দিন আছে, আগের 20 দিনে আমরা প্রফিট করছি কত? $231 এবং এই লাস্টের 10 দিনে আমরা প্রফিট করছি কত? $252। টোটাল যদি আমরা হিসাব করি $483 আমরা এক থেকে 30 দিনের ভিতর আমরা প্রফিট করতে পারছি। আলহামদুলিল্লাহ, আপনি যদি এইভাবে সব কিছু ফলো করেন, আপনি 1 থেকে 30 দিনের মাথায় $483 প্রফিট করবেন। আপনি বলতে পারেন ভাই আপনি তো থাম্বনেল অথবা সব জায়গায় 500 বলতেছেন। ভাই আপনি যদি একদিন আর একদিন এই $3 মেথড মানে লাস্ট মেথড ফলো করে আর একদিন ট্রেড করেন, আপনার এই $500 ফি হয়ে যাবে। আমি একদম হ্রাস করি নাই। আমি যদি হ্রাস করে আপনাকে একদম ক্যালকুলেশনটা দিতাম, আপনি আসলে দেখা যেত কি ওভারফ্লো হয়ে যেত, মানে আপনি ব্যালেন্স হারাই ফেলতেন, আপনি মিলাইতে পারতেন না। এটা আপনার জন্য একটা প্রবলেমের দাঁড়াইতো। এই জন্য হচ্ছে আমি হ্রাস করি নাই। আপনি যেন ইজিলি ধাপে 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 আপনি আপনার ক্যাপিটালটা গ্রো করতে পারেন, এই জিনিসটা আমি আপনার এই ভিডিওতে শেখানোর ট্রাই করছি। তো গাইজ, ভিডিওটা বানানোর জন্য অনেক কষ্ট করা লাগছে। জাস্ট আপনি টাইম দেখেন, রাত হচ্ছে 4:24 বাজতেছে, ঠিক আছে? আমি এখনো শ্যুট করতেছি আপনাদের জন্য। এর আগে একটা শ্যুট নিছিলাম, বাট সামহাও আমার এই মাইক্রোফোনটা আমি সরি আমি এই মাইক্রোফোনটা কানেক্ট করতে ভুলে গেছি কম্পিউটারের সাথে, যেই কারণে হচ্ছে আমার আবার রিপ্লে শ্যুট করা লাগতেছে। দেখ, আপনারা সকালে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের এইভাবে প্রতিটা ভিডিও উপহার দিতে পারি এবং নেক্সট ভিডিও আমি কত ডলার থেকে কত ডলার এবং কত দিন টার্গেটিং করে আপনাদেরকে উপহার দেবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, টেক কেয়ার। আগাম দিয়েছে, নামাজ পড়ে একবারে ঘুমাই দেবো। সকলে